শুভ অপরাহ্ন। আমি আকিফ মতিন ফ্রম ABFX ট্রেডিং কর্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের 26 অক্টোবর 2015 এর ইন্ট্রাডে আউটলুকের একটা রিভিউ ভিডিওর জন্য। আমি আজকে দুপুর 12টার দিকে একটি পোস্ট করেছিলাম যে আমাদের আজকের দিনে ইন্ট্রাডে আউটলুকগুলোর জন্য, এবং সেখানে আমি বলেছিলাম যে আজকে ডলার উইক থাকতে পারে, তবে ইউরো জোনের জন্য, বিশেষ করে ECB এর মারিও দ্রাগির কিছুদিনের ভাষণের জন্য আসলে এটা কিছুটা বাত্যয়ও ঘটতে পারে, সেটা উল্টো আচরণও করতে পারে। আমরা দেখি যে তার ঠিক 9 ঘন্টা পরে মার্কেটের অবস্থা এখন বর্তমানে কি আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেটের অবস্থা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে GBP USDতে আমাদের মার্কেট শুরু হয়েছিল আজকে বলা যেতে পারে 1.5 to 132 লেভেলে। সেখান থেকে কিছুটা নিচে নেমে এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণে আপ হয়েছে, প্রায় 77 পিপের মতো। অবশ্যই এটা যথেষ্ট ভালো একটা দিক। সো আমরা বলতে পারি যে GBP USDর জন্য আজকে ডলার উইক ছিল। দেন আসি একই অবস্থা AUD USDর ক্ষেত্রেও, এটিও প্রায় 62.8 পিপের মতো আজকে বাই গিয়েছে। সেটা সকালবেলায় গিয়েছে এবং সারাদিন সাইডওয়েজ ছিল। তো এখন আরও কিছু দূর বাই যেতে পারে কিনা আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট যাই হোক, প্রায় 62 পিপের একটা ট্রেন্ড আমরা ইজিলি এখানে পেয়েছি আমাদের সকালবেলার পরে। দেন আসি নিউজিল্যান্ড ডলারে। নিউজিল্যান্ড ডলার অবশ্য আজকে সারাদিন বলা যেতে পারে সাইডওয়েজ, প্রায় 55 পিপের মধ্যে সে উঠেছে এবং নেমেছে। বাট এখানেও আলটিমেটলি দেখা যাচ্ছে যে ইউএসডি যে উইকের ক্ষেত্রে, অর্থাৎ NZD USD বাইয়ের দিকে যদি আমাদের এন্ট্রি থাকতে পারতো, তবে সেখানে আমরা এখানে 30 পিপ এবং এখানে বলা যেতে পারে প্রায় আরও 30 পিপের মতো হয়তো প্রফিট আমাদের থাকতে পারতো। আমরা USD JPY-তে আসি। USD JPY আজকে শুরু হয়েছিল প্রায় 121.5 লেভেল থেকে। সেখান থেকে নেমে প্রায় বলা যেতে পারে 89 পিপ নিচে সে নেমেছে, অর্থাৎ সেল গিয়েছে। অর্থাৎ বলা যেতে পারে USD JPY এর ক্ষেত্রেও ডলার বেশ উইক। USD CAD-এর ক্ষেত্রে আমি বলি এখানে অবস্থাটা একটু ঘোলাটে। তার কারণ হচ্ছে আমরা জানি ক্যানাডিয়ান ডলার অনেকটা তেলের উপর নির্ভরশীল। আজকে তেলের মার্কেট যেটা দেখা গিয়েছে যে কিছুটা সেল গিয়েছে, অর্থাৎ বলা যেতে পারে হিসেবে USD CAD কিন্তু বাই যাওয়ার কথা ছিল, কিন্তু অন্যদিকে আবার USD CAD কিন্তু ডলার কিন্তু আবার সেল। সো USD CAD বলা যেতে পারে সাইডওয়েজই ছিল। ইউরো USD যেটা বলেছিলাম সাধারণভাবে যে সেলেই বেশিরভাগ থাকতে পারে, বাট এটাও NZD USD-র মতো সাইডওয়েজে গিয়েছে যেভাবে আমরা প্রেডিক্ট করেছিলাম দুপুর 12টার দিকে। সো দ্যাটস অল ফ্রম নাও। থ্যাংক ইউ। আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যাপি ট্রেডিং @ ABFX tradingcorp.com। থ্যাংক ইউ।